এত দামি গরুর মাংস এত মজা করে রান্না করব যেন চাইটা পুইটা খাই। গরুর মাংসের মতো করে রান্না করব। গরুর মাংস রান্না করলে যদি 10 বাড়ির মানুষ ঘেরান না পায় তাহলে কি আর গরুর মাংস রান্না করা হলো? রান্না করার সময় যেন 10 বাড়ির মানুষ ঘেরান পায়। আসসালামু আলাইকুম আপুরা বাইরে সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি কিন্তু অনেক ভালো আছি। আজকে আমি অনেকগুলো গরুর মাংস একসাথে রান্না করব, আর গরুর মাংসটা রান্না করব লাউ দিয়া। তবে গরুর মাংস খাইলে কেউ যদি ক্ষতি হয় তাহলে কিন্তু সেই ক্ষতিটা পূরণ করে দিবে লাউ। কারণ লাউয়ের কিন্তু গুণের কোনো শেষ নেই। লাউ যে যত বেশি খাবে ততই কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। দিয়ে গরুর মাংস রান্না করা আমার কাছে কিন্তু খুবই সহজ। তবে কোন কোন আপুর কাছে সহজ লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, আর এখানে আমি পেঁয়াজও দিয়ে দিছি। আর পেঁয়াজের ভিতরেই কিন্তু আমি সব ধরনের গরম মশলা দিয়ে দিছি। এর ভিতরে ছিল তেজপাতা, দারচিনি, এলাচ, লং আর কালো গোলমরিচ। আর গরম মশলার সাথেই দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সব মশলা একসাথে দিয়ে ভালো করে কষায় নেব। গরুর মাংসের মশলাটা যত বেশি ধৈর্য ধরে কষানো যাবে গরুর মাংস কিন্তু তত বেশি মজা হবে। দিয়ে দেব পানি, আর পানি দিয়ে কিন্তু গরুর মাংসের মশলা অনেক সময় নিয়ে কষায় নেব। আর গরুর মাংসের মশলা না কষায় গরুর মাংস দিয়ে দিলে 10 বাড়ি তো দূরের কথা, 1 বাড়ির মানুষও ঘেরান পাবে না। এই জন্য কিন্তু অনেক সময় নিয়ে একটু কষাই নিতে হবে। তো আমি লবণ দিতে ভুলে গেছিলাম মশলার সঙ্গে, এখন কিন্তু আমি লবণটাও দিয়ে দিলাম। আর আমি মশলা কিন্তু অনেক সময় নিয়ে ভালো করে কষায় নিছি। এবার গরুর মাংসটা দিয়ে দিলাম। এদিকে আরেকটা চুলা খালি ছিল, ওই চুলায় আমি বাটটাও বসিয়ে দিছি। যেহেতু আজকে অনেক রান্না আছে সেজন্য আমি কিন্তু 2 চুলাই রান্না বসাই দিছি। গরুর মাংসটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিছি। আর এবারে আমি গরুর মাংস ডাইকা দেবো আধা ঘন্টার জন্য। আর আধা ঘন্টা পর্যন্ত কিন্তু আমি কোনো নাড়াচাড়া করব না। তো আধা ঘন্টা পর্যন্ত কোনো নাড়াচাড়া করি নেই। তো এখন আমি ঢাকনাটা উঠাই দিছি। আর এখন যেই এক্সট্রা একটা গরুর মাংসের ভিতরে পানি থাকে এই গরুর মাংস দিয়েই কিন্তু গরুর মাংসটা আমি কষায় নেব। চুলাটা কমাইয়া তারপর গরুর মাংসটা কষাইছিলাম। গরুর মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর গরুর মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু লাউ দিয়ে দিতে হবে। আর লাউও কিন্তু একেবারে কচি, কারণ কচি লাউটা কিন্তু একটু গরুর মাংসটা সিদ্ধ করার পরেই দিতে হয়। তো গরুর মাংসটা মোটামুটি ভালো করে একটু সিদ্ধ হয়ে গেছে, তো লাউটা দিয়ে দিলাম। এবারে একটু ঢেকে দিব। আর লাউও মোটামুটি যখন সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এইভাবে অল্প কিছু পানি দিয়ে দিতে হবে। আর লাউর ভিতরে কিন্তু অতিরিক্ত পানি দেওয়ার কোনো দরকার নাই। গরুর মাংসটা যেহেতু সিদ্ধই ছিল সেজন্য লাউ ভিতরে কিন্তু বেশি একটা পানি দেওয়ার দরকার হয় না। তো যতটুকু ঝোল রাখবো, আর লাউ আর গরুর মাংসটার ভিতরে কিন্তু একটু ঝোলঝোলই রাখতে হয়। তো আমি এরকম অল্পই পানি দিছি। আর গরুর মাংস আর লাউ আমি ঝোলঝোলই রাখবো। লাউ আর গরুর মাংস কিন্তু একেবারে পুরোপুরি হয়ে গেছে, ঝোল এর থেকে আর বেশি শুকাবো না, এর জন্য চুলাটা অফ করে দিলাম। হয়ে গেল লাউ আর গরুর মাংস। তো লাউ আর গরুর মাংস এভাবে কে কে রান্না করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা কিন্তু অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন।